স্নেহ ছাত্রছাত্রী, আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা ব্যাকরণ থেকে গুরুত্বপূর্ণ 50টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো আবার শুরু করা যাক। প্রথম প্রশ্ন, অনুসর্গের আর দুটি নাম লেখো। উত্তর হবে পরসর্গ এবং কর্মপ্রবচনীয়। দুয়ের দাগে প্রশ্ন, দম্পতি এই সমাসবদ্ধ পদের ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর হবে জায়াওপতি, এটি হচ্ছে ব্যাসবাক্য, সমাসের নাম হচ্ছে দ্বন্দ্ব সমাস। তিনের দাগে প্রশ্ন, উদাহরণ দাও। সমধাতুজকরণ। কি মাতনে মেতেছ? এখানে মাতনে হলো সমধাতুজকরণের দৃষ্টান্ত। সমধাতুজকরণ কারকে এ বিভক্তি। পরবর্তী প্রশ্ন, চারের দাগে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় কোন বাচ্যে? উত্তর হবে ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় ভাব বাচ্যে। পরবর্তী প্রশ্ন, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। উত্তর হবে দৌড়ে দৌড়ে স্থানাধিকরণ কারকে এ বিভক্তি, অর্থাৎ স্থান অধিকরণ কারকে এ বিভক্তি। পরবর্তী প্রশ্ন, ছয়ের দাগে যুধিষ্ঠির পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। ব্যাসবাক্য হলো যুদ্ধে স্থির থাকেন যিনি, সমাসের নাম হচ্ছে উপপদ তৎপুরুষ সমাস। সাতের দাগে প্রশ্ন, পূর্বপদ প্রাধান্য পায় কোন সমাসে? উত্তর হবে অব্যয়ীভাব সমাসে পূর্বপদের অর্থ প্রাধান্য পায়। আটের দাগে প্রশ্ন, বাঁশি বাজে এটি একটি কোন বাচ্যের উদাহরণ? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যের উদাহরণ। নয়ের দাগে প্রশ্ন, সময়ে বোঝা যাবে বাক্যটিকে কর্তৃবাচ্যে রূপান্তর করলে হবে সময়ে বুঝব। পরবর্তী প্রশ্ন, দশের দাগে ধার্মিকেরা সুখী বাক্যটিকে জটিল বাক্যে রূপান্তর করো। উত্তর হবে যারা ধার্মিক তারা সুখী। পরবর্তী প্রশ্ন, 11 দাগে 5 দিন নদীকে দেখা হয় নাই এটি কোন বাচ্যের দৃষ্টান্ত? উত্তর হবে ভাববাচ্যের দৃষ্টান্ত। 12 দাগে প্রশ্ন, রত্নের মূল্য জহুরির কাছেই গঠনগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে এটি সরল বাক্য। এরপরে আমরা 13 দাগে প্রশ্নে চলে যাব। যে বাক্যে বক্তব্য নির্দেশিত বা বিবৃত হয় তাকে কোন বাক্য বলে? উত্তর হবে নির্দেশক বাক্য। 14 দাগে প্রশ্ন, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। দুধে ও ভাতে ব্যাসবাক্য, সমাসের নাম হচ্ছে অলব দ্বন্দ্ব সমাস। 15 দাগে প্রশ্ন, যে বাচ্যে কর্মকর্তারূপে প্রতীয়মান হয় তাকে কোন বাচ্য বলে? উত্তর হবে কর্মকর্তৃবাচ্য। এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য কর্মকর্তৃবাচ্য খুবই গুরুত্বপূর্ণ এবং অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসও গুরুত্বপূর্ণ রয়েছে। 16 দাগে প্রশ্ন, কারকের আলোচনার গুরুত্বপূর্ণ পদ কোনটি? উত্তর হবে ক্রিয়াপদ। 17 দাগে প্রশ্ন, যখন সরস্বতী পূজা হয় তখন খাগের কলম দেখা যায় গঠনগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে জটিল বাক্য। 18 দাগে প্রশ্ন, মেঘাচ্ছন্ন পদটির সমাসের নাম লেখো। উত্তর হবে মেঘ দ্বারা আচ্ছন্ন করণ তৎপুরুষ সমাস। 19 দাগে প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যে কে উপস্থিত থাকে? উত্তর হবে কর্মকর্তৃবাচ্যে কর্তা উপস্থিত থাকে না। উত্তর হবে কর্তা উপস্থিত থাকে না। পরবর্তী প্রশ্ন, রামকৃষ্ণ সমাসবদ্ধ পদটির ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। যিনি রাম তিনিই কৃষ্ণ সাধারণ কর্মধারী সমাস। 21 দাগে প্রশ্ন, একাধিক কর্তার পারস্পরিক ক্রিয়া বিনিময় বোঝালে কোন কর্তা হয়? উত্তর হবে বেতিয়ার কর্তা। যেমন রাজায় রাজায় যুদ্ধ হয়, বেতিয়ার কর্তার দৃষ্টান্ত। পরবর্তী প্রশ্ন, তোমার ভালো হোক অর্থগতভাবে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে প্রার্থনাসূচক বাক্য। 23 দাগে প্রশ্ন, বহুব্রী সমাসে কোন পদের অর্থ প্রধান হয়? বহুব্রী সমাসে তৃতীয় পদ বা অন্য পদের অর্থ প্রধান হয়। এরপর আমরা পরবর্তী প্রশ্ন 24 দাগে। 24 দাগে যে প্রশ্নটি হচ্ছে, আয় আরও হাতে হাত রেখে আয় আরও বেঁধে বেঁধে থাকি গঠনগতভাবে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে সরল বাক্য। 25 দাগে প্রশ্ন, অনুসর্গ কোন জাতীয় পদ? উত্তর হবে অব্যয় পদ। 26 দাগে প্রশ্ন, নিত্য সমাসের একটি উদাহরণ দাও। উত্তর হবে মন্বন্তর ব্যাসবাক্য হচ্ছে অন্নমনু আর সমাসের নাম হচ্ছে নিত্য সমাস।
87 থেকে প্রশ্ন, ট্রেন দীঘা ছাড়লো, রেখাঙ্কিত পদটি কোন কারক? উত্তর হবে অপাদান কারকে শূন্য বিভক্তি। রেখাঙ্কিত পদ বলতে দীঘার নিচে দাগ ছিল। 88 থেকে প্রশ্ন, বাক্য নির্মাণের শর্ত 3টি কি কি? উত্তর হবে যোগ্যতা, আকাঙ্ক্ষা এবং আসক্তি। 29 থেকে প্রশ্ন, বাক্যের প্রধান 2টি অংশের নাম কি? উত্তর হবে উদ্দেশ্য এবং বিধেয়। 30 থেকে প্রশ্ন, পথের রাজা সমান রাজপথ, পদ হবে না, থ হবে। এই পদটি কোন সমাসের দৃষ্টান্ত? উত্তর হবে সম্বন্ধ তৎপুরুষ সমাসের দৃষ্টান্ত। 31 থেকে প্রশ্ন, হ ধাতুজাত ক্রিয়া বসে কোন বাচ্চে? উত্তর হবে ভাব বাচ্চে। পরবর্তী প্রশ্ন 32 দাগে, দীর্ঘজীবী হও অর্থগত দিক থেকে বাক্যটি কোন শ্রেণীর? উত্তর হবে প্রার্থনাসূচক বাক্য। 33 থেকে প্রশ্ন, কোন সমাসে পূর্বপদ ও পরপদ উভয় অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। 34 থেকে প্রশ্ন, বাক্যে কর্তা যদি একেবারে অনুপস্থিত থাকে তাকে কি বলে? উজ্জ্বকর্তা। পরবর্তী প্রশ্ন 35 থেকে, তপন তোমার গল্প আমি ছাপিয়ে দেব। নিম্নরেখ পদটি কোন পদ? অর্থাৎ তপন কোন পদ? উত্তর হবে সম্বোধন পদ, অর্থাৎ সম্বোধন পদে শূন্য বিভক্তি। 36 থেকে প্রশ্ন, তাকে টিকিট কিনতে হয়নি, বাক্যটি কর্মকর্তৃবাচ্যের রূপ হলো তার দ্বারা টিকিট কৃত হয়নি। এরপরে পরবর্তী 37 থেকে প্রশ্ন, বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এই বাক্যে কর্তাটি হলো সহযোগী কর্তা। পরবর্তী প্রশ্ন, একটা সপ্তাহ একটা বছর কেটে গেল, নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ? সপ্তাহ ব্যাস বাক্য হচ্ছে সপ্তাহের সমাহার, সমাসের নাম হচ্ছে দ্বিগু সমাস। 39 থেকে প্রশ্ন, হিসাবের মেজাজ চুড়ে গেল, নিম্নরেখ পদটি কোন কারকের দৃষ্টান্ত? মেজাজ হলো কর্মকারকের শূন্য বিভক্তি। 40 থেকে প্রশ্ন, যে সমাসের ব্যাস বাক্য হয় না তাকে কোন সমাস বলে? উত্তর হবে নিত্য সমাস বলে। 41 থেকে প্রশ্ন, ওরে ভাই ফাগুন লেগেছে বনে বনে, ওরে ভাই নিচে দাগ আছে, কোন পদ? উত্তর হবে সম্বোধন পদে শূন্য বিভক্তি। বহুব্রী শব্দটির সাধারণ অর্থ কি? উত্তর হবে বহু ধান্য সম্পন্ন ব্যক্তি বা বহু ধান। 43 থেকে প্রশ্ন, জলে কাপড় শুকিয়ে গেল, বাক্য নির্মাণের কোন শর্ত লঙ্ঘিত হয়েছে? উত্তর হবে যোগ্যতা শর্তটি লঙ্ঘিত হয়েছে। 44 থেকে প্রশ্ন, বাক্য পরিবর্তনে কি বদলায় না? উত্তর হবে অর্থ বদলায় না। তৎপুরুষ এবং কর্মধারের সমাসে কোন কোন পদের অর্থ প্রাধান্য পায়? তৎপুরুষ এবং কর্মধারের সমাসে পরপদের অর্থাৎ উত্তর পদের অর্থ প্রাধান্য পায়। 46 থেকে প্রশ্ন, রাজা রাজায় যুদ্ধ হয়, এই বাক্যে কর্তাটি হলো কোন কর্তা? উত্তর হবে বেতিয়ার কর্তায় অন্তস্থ বিভক্তি। 47 থেকে প্রশ্ন, বিভক্তি লোপ পায় না কোন পদে? উত্তর হবে সম্বন্ধ পদে। সম্বন্ধ পদে বিভক্তি লোপ পায় না, আমরা জানি সম্বন্ধ পদে বিভক্তি লোপ পায় না। 48 থেকে প্রশ্ন, সম্বন্ধ পদে এবং সম্বোধন পদে কোন বিভক্তি ব্যবহৃত হয়? উত্তর হবে সম্বন্ধ পদে র বা এর বিভক্তি ব্যবহৃত হয় এবং সম্বোধন পদে অধিকাংশ ক্ষেত্রে শূন্য বিভক্তির ব্যবহার হয়। পরবর্তী প্রশ্ন 49 দাগে, একশেষ দ্বন্দ্ব সমাসের একটি উদাহরণ দাও। তুমি আমিও সে মানে আমরা একশেষ দ্বন্দ্ব সমাসের উদাহরণ। 50 থেকে প্রশ্ন, উপপদের সঙ্গে কৃদন্ত প্রত্যয়ান্ত পদের মিলনে কোন সমাস হয়? উত্তর হবে উপপদ তৎপুরুষ সমাস। এই ছিল আজকের ভিডিও, আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।